একদিন ঝড় জলের রাতে তাদের মা অসুস্থ হয়ে পড়ল। মিনা, মায়ের শরীরটা তো এখন খারাপ, চল মাঠে কাজ করতে যাই, কিছু টাকা রোজগার হবে। না রে, যাব না। এত কষ্ট করে কি হবে? ভাগ্যে থাকলে নিজেই আসবে। তুই চলে যা। এই বয়সটা কি আর কাজ করার বয়স? এখন কাজ করলে অনেক পরিশ্রম হবে, রাত্রে হাত পা খুব ব্যথা করবে, তাই যাব না। তুই যাবি তো যা, আমাকে শান্তিতেই থাকতে দে। যখন সময় হবে ঠিক চলে যাব। তোকে আর কি করে বোঝাতে পারবো তা জানি না। এইভাবে রূপা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করত, আর মিনা সারাদিন অলস হয়ে ঘরে বসে থাকত। তার মাও মিনাকে জোর করতে পারত না, কারণ সে ছোট। কি রে রূপা, তোকে দেখি তুই প্রত্যেক দিন কাজ করতে আসিস, তোর বোনকে তো দেখি না। তারপর দেখি তুই কিছু খাওয়া দাওয়াও করিস না। তোর মতো পরিশ্রমী মেয়ে আমি তো আজ অবধি কখনো দেখিনি রে রূপা। তুই জীবনে অনেক বড় হয়ে উঠ, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। না গো কাকা, মিনাও খুব ভালো মেয়ে, সে এখনো অনেক ছোট, সে এখনো বুঝতে পারেনি। পুরো ভিডিও দেখতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। একদিন ঝড় জলের রাতে তাদের মা অসুস্থ হয়ে পড়ল। মিনা, মায়ের শরীরটা তো এখন খারাপ, চল মাঠে কাজ করতে যাই, কিছু টাকা রোজগার হবে। না রে, যাব না। এত কষ্ট করে কি হবে? ভাগ্যে থাকলে নিজেই আসবে। তুই চলে যা। এই বয়সটা কি আর কাজ করার বয়স? এখন কাজ করলে অনেক পরিশ্রম হবে, রাত্রে হাত পা খুব ব্যথা করবে, তাই যাব না। তুই যাবি তো যা, আমাকে শান্তিতেই থাকতে দে। যখন সময় হবে ঠিক চলে যাব। তোকে আর কি করে বোঝাতে পারবো তা জানি না। এইভাবে রূপা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করত, আর মিনা সারাদিন অলস হয়ে ঘরে বসে থাকত। তার মাও মিনাকে জোর করতে পারত না, কারণ সে ছোট। কি রে রূপা, তোকে দেখি তুই প্রত্যেক দিন কাজ করতে আসিস, তোর বোনকে তো দেখি না। তারপর দেখি তুই কিছু খাওয়া দাওয়াও করিস না। তোর মতো পরিশ্রমী মেয়ে আমি তো আজ অবধি কখনো দেখিনি রে রূপা। তুই জীবনে অনেক বড় হয়ে উঠ, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। না গো কাকা, মিনাও খুব ভালো মেয়ে, সে এখনো অনেক ছোট, সে এখনো বুঝতে পারেনি। পুরো ভিডিও দেখতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।